Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruh wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina may yahdihillahu fala mudilla lahu wa may yudlilhu fala hadiya lahu wa ashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu wa ashhadu anna Muhammadan abduhu wa rasuluh alladhi arsalahu bil haqqi bashiran wa nadhira wa da'iyan ila Allahi bi idnihi wa sirajan munira amma ba'du fa inna khayral hadithi kitabullah wa khayral hadi hadi Muhammad sallallahu alaihi wa alihi wa aswajihi wa sallam wa syarrul umuri muhdatsatuha wa kullu muhdatsatin bid'ah wa kullu bid'atin dhalalah wa kullu dhalalatin finnar amma ba'du fa'udzu billahi minasy syaithanir rajim bismillahirrahmanirrahim inna a'tainakal kautsar fasholli lirabbika wanhar inna syani'aka huwal abtar আলহামদুলিল্লাহ প্রশংসা মাত্র সে মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে বিভিন্ন মাসগুলাত বিভিন্ন ব্যস্ততাকে উপেক্ষা করে আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে এই মসজিদে আসার সুযোগ করে দিয়েছেন। সে আল্লাহ তাআলার শানে শুকরিয়া আদা করি। আমরা সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর শত সহস্র দরুদ ও সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নাবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। কুল মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাত ভাই ও বোনদের রূহের মাগফিরাত কামনা করি। যারা ইহ জগৎ ত্যাগ করে পরলোক গমন করেছেন তথা আলামে বারজাখ অবস্থান করতেছেন, মানুষ মাত্রই ভুল ত্রুটি থাকতে পারে। আল্লাহ যেন তাদের ভুলগুলো ক্ষমা করে তাদের কবরকে জান্নাতুল ফেরদাউস হিসাবে কবুল করেন বলি আমিন। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, যেহেতু জিলহজ মাস, যদিচ অন্য বিষয়ে কথা বলার ইচ্ছা থাকলেও পাঠ করেছি, সেটাকে সামনে রেখেই আনুষঙ্গিক কিছু কথা বলে আজকের খুতবা শেষ করব। আমা তাওফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে তিনি বলছেন ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয় আমরা তোমাকে কাউসার দান করেছি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে বলছেন যে আমরা তোমাকে কাউসার দান করেছি, কাজেই ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, দুটি কাজ করো। কাউসার সম্পর্কে বহু আলোচনা চলেছেন, যেটা পরকালের সাথে যুক্ত। আবার কাউসার শব্দটির অর্থ হবে অনেক কল্যাণ, প্রচুর কল্যাণকে কাউসার বলা হয়। এই জন্য কাউসার শব্দটি কাসির শব্দ থেকে এসেছে, কাফ সা র, যার অর্থ হয় অনেক। কাসিরুন মানে অনেক বেশি। তো যদি এই হিসাবে আমরা অর্থ করি তাহলে নিশ্চয় আপনাকে আমরা কাউসার দান করেছি, অনেক কল্যাণ দান করেছি। ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, কাজেই সালাত আদা করো এবং নহর করো, কুরবানি করো। আজকের বিষয় কুরবানি করা। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য নিয়ামত রাজি দান করেছেন, যার ফলে তিনি বলেছেন যে সালাত আদা করো এবং কুরবানি করো। সালাত বলতে 5 ওয়াক্ত ফরজ সালাত, আর কুরবানি যেটা আমরা কয়েকদিন পরে করব। মনে রাখতে হবে যে একই আয়াতে যতগুলি বিধান আসবে সব বিধানের হুকুম সমান নয়। আয়াত একটি,
তবে সলাত এবং কুরবানি নহর তো একই রকম হুকুম না। সলাতের বিষয় যেটা সেটা ফরজ আবশ্যক হিসাবে বলা হয়েছে, আর নহর কুরবানি যেটা সেটা সুন্নাতে মুআক্কাদা, একটা গুরুত্বপূর্ণ সুন্নাত, দেওয়ার চেষ্টা করতে হবে। মানে বোঝা যাচ্ছে কুরবানি এটা একটি ইবাদতের মধ্যে গণ্য, কথাগুলো পরে স্পষ্ট হবে। তো কুরবানি এটা একটি ইবাদতের মধ্যে গণ্য, কাজেই এ কুরবানি করতে গিয়ে নিজস্ব কোনো মতামত চিন্তা চেতনাকে সামনে রেখে যদি কেউ কুরবানি করে সেই কুরবানি বিশুদ্ধ হবে না। যেহেতু কুরবানি আল্লাহর পক্ষ থেকে দেওয়া একটি ইবাদত, সেহেতু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পদ্ধতি অনুযায়ী কুরবানি হতে হবে। হাদিস কোরআন বিশ্লেষণ করলে, গবেষণা করলে দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত কুরবানি কিভাবে করবেন, কিভাবে কুরবানি আসলো, তার পরিপূর্ণ ইতিহাস কোরআন ও সুন্নাহয় বর্ণিত হয়েছে। এই জন্য দেশ সহ দেশের বাইরে যেখানে কুরবানি হোক না কেন, একজনের নিয়ম নীতি মেনেই কুরবানি করতে হবে, তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ তাআলা তাই বলছেন যে তুমি সালাত আদা করো এবং কুরবানি করো। ইন্না শানিয়াকা হুয়াল আবতার, নিশ্চয় তোমার ওপর বিদ্বেষ পোষণকারী হলো নির্বংশ। এক সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হয়েছিল যে তোমার তো ছেলে নাই, যে একটা ছিল সেটাও মারা গেল, কাজেই তুমি নির্বংশ, তোমার মৃত্যুর পরে তোমার নাম উচ্চারণ করবে এমন লোকও নাই, গোষ্ঠী নাই, কেউ নাই, কাজেই তুমি নির্বংশ। তখন আল্লাহ এই সূরাটা নাজিল করে, এই আয়াত নাজিল করে বোঝাতে চেয়েছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদিও ছেলে না থাকে, মেয়ে না থাকে, কেউ যদি না থাকে, তবুও তিনি নির্বংশের মধ্যে গণ্য নয়। তাই তো আজ পর্যন্ত দেখা যায় পুরো পৃথিবীর মধ্যে সব শত শত পথ, শত শত ধর্মকে বর্জন করে একজনের ধর্ম গ্রহণ করছেন, যিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পৃথিবীতে যে যেখানে মুসলিম থাকেন না কেন, জায়গা দেশ হিসাবে ভিন্ন হতে পারেন, মুসলমান বিভিন্ন জায়গায় থাকতে পারেন, কিন্তু মুসলমানের অন্তর হলো একই। বডি ভিন্ন জায়গায় আছে তবে তাদের অন্তর চলাফেরা একই। এজন্য যেখানেই থাকেন একজন মুসলিম ভাই যদি হয়, তাকে সাদরে সুন্দর চলাফেরা, কথাবার্তা সব কিছুই যেন নিজের মতো হয়। আপনার মুসলিম ভাই, তাকে কোনোভাবে তুচ্ছ তাচ্ছিল্য করা ঠিক হবে না। বিভিন্ন জায়গায় আছে বটে, কিন্তু অন্তরটা হলো একই। যে কথা বলছিলাম যে কুরবানি সম্পর্কে কিছু কথা বলবো। কুরবানির গুরুত্ব সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরায় বললেন যে ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, তুমি সালাত আদা করো এবং কুরবানি করো। অন্য হাদিসে বলছেন তিনি, মান কানা লাহু সাআ ওয়া লাম ইউদহি ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা, যার সামর্থ্য আছে, সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি দিল না, কুরবানি করলো না, সেজন্য আমাদের ঈদগাহাতে না যায়। তার মানে হেলাই খেলাই এ বাক্য বলা যাবে না যে কুরবানি দিলেও হয়, কুরবানি না দিলেও হয়। কুরবানি তো একটা ইবাদত। আবু বকর এবং উমর যে কথা বলেছেন, আবু বকর তিনি সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি দেননি, ওমর সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি দেননি। এ হাদিসকে সামনে রেখে যদি মুতলাক ভাবে, সাধারণ ভাবে বলেন যে কুরবানি দিলেও হবে, না দিলেও হবে, কুরবানি দেওয়ারই কি দরকার আছে, তাহলে এ হাদিস কোথায় যাবে? তার মানে কুরবানি সুন্নাহ বিষয়, দেওয়ার চেষ্টা করতে হবে। তারপরে যদি দেওয়া না যায় কোনো অসুবিধা নেই। এক বছর আপনি দিলেন না, সেটা ভিন্ন কথা, কিন্তু এমন বাক্য বলা যাবে না যে কুরবানির বিধানটাকে আপনি অস্বীকারের পর্যায়ে নিয়ে গেছেন। এই হাদিস বিশুদ্ধ হাদিস। আল্লাহ রাসূল বলছেন, মান কানা লাহু সাআ ওয়া লাম ইউদহি, যার সামর্থ্য আছে, সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি দিল না, ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা, সেজন্য আমাদের ঈদগাহাতে না যায়। তাহলে অবশ্যই কুরবানি যে একটা ইবাদত, এটাকে শক্তভাবে দেখা হয়েছে। আপনি 5 ওয়াক্ত সালাতের পরে যে সুন্নাহ সালাতগুলো পড়ছেন, অবশ্যই কষ্ট করা লাগে। নফল সিয়াম পালন করছেন, অবশ্যই কষ্ট করা লাগে। পুরো 12 মাসের মধ্যে একটা মাসে একবার কুরবানি এসেছে, এটাও যদি একটা ইবাদত হয়, তাহলে অবশ্যই যথাসাধ্য চেষ্টা করতে হবে কুরবানি দেওয়ার। কুরবানির উদ্দেশ্য কি? আল্লাহ রাব্বুল আলামিন তিনি অন্য আয়াতে বলছেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকি ইয়ানালুহু তাকওয়া মিনকুম।
আল্লাহর নিকটে কুরবানির গোশত মাংস কিছুই পৌঁছে না, একমাত্র তার নিকটে পৌঁছে তোমাদের তাকওয়া। কুরবানির পশু কুরবানি করতে যে আপনার তাকওয়া কেমন আছে, এটা আল্লাহ রাব্বুল আলামিন তিনি দেখবেন। একটু বিশ্লেষণ করি। কুরবানি আপনার নিয়ত ছিল যে একটা ভালো দেখে খাসি কুরবানি করব। কত হাদিস শুনেছেন আল্লাহ রাসূল কুরবানি করেছে খাসি, তাই আপনি সিদ্ধান্ত নিয়েছেন যে আমি খাসি কুরবানি করব। খুব সুন্দরভাবে পারিবারিকভাবে সিদ্ধান্ত হওয়া আছে কুরবানি করব আমি খাসি। তারপর হঠাৎ বড় ছেলে বলল তোমার বউ খাসির গোশত খাবে না, সাথে সাথে উল্টে গেছে। কিছু না কিছু এখানে ঘাটতি পড়লো। কুরবানি টোটাল দেওয়ার হিসাব ছিল না এই বছর, ভালোই ছিল, কিন্তু তারপরে আবার বললেন যে এই বছরে বিদেশে যিনি থাকেন উনি আপনার ছেলে, উনি দেশে আসবেন, তখন বলছেন এবার কুরবানি দেওয়া লাগবে। এই যে তাকওয়া পরীক্ষা হচ্ছে। শত মানুষ দেশ বিদেশে কুরবানি দিবে, অথচ শত শত মানুষের মধ্যে কত মানুষের কুরবানি আল্লাহ গ্রহণই করবেন না। একটু পরে আলোচনায় যাচ্ছে। এই জন্য কুরবানিকে দেখে শুনে নিখুঁতভাবে চিন্তা ভাবনা করে কুরবানি দেওয়ার চেষ্টা করবেন। কিছু যেমন ঢুকানোও যাবে না, কিছু তেমন কমানোও যাবে না। আল্লাহ গোশত দেখেন না, রক্ত দেখেন না, কোনো কিছুই দেখেন না। আল্লাহ দেখেন আপনার তাকওয়া, আপনার মনের ব্যাপার। তাই সহিহ মুসলিম আল্লাহ রাসূল বলছেন যে আত্তাকুয়া হা হুনা, আত্তাকুয়া হা হুনা, আত্তাকুয়া হা হুনা ইশুরু ইলা সদরিহি সালাসা মাররাত। তিনি বললেন এখানে আছে তাকওয়া, এখানে আছে তাকওয়া, এখানে আছে তাকওয়া। তারপরে তিনি নিজে ইশারা করে দেখালেন। আপনি মুখে যেটাই বলেন, আপনি কোন উদ্দেশ্যে কুরবানি দিচ্ছেন এটা আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। মুখে তো মানুষ সবাই বলে যে ভালোর জন্যই দিচ্ছি, কিন্তু অন্তর যে কোন দিকে চলে গেছে এটা আল্লাহ ভালো জানে। এই জন্য আল্লাহ রাসূল বলছেন তাকওয়া এই জায়গায়, আর আপনার এই জায়গাটাই আল্লাহ রাব্বুল আলামিন তিনি পরীক্ষা করবেন। এই জন্য খুব হিসাব নিকাশ করে খেয়াল করে দিতে হবে যাতে করে কুরবানি দেওয়ার নিয়ম নীতিতে কোনোভাবে ভুল না আসে। দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উদ্দেশ্যকে যেন তার জন্য খাস করেন, তিনার সন্তুষ্টির জন্য যেন কবুল করেন বলে আমিন। কুরবানির পশু সম্পর্কে দুই একটি কথা। সূরা আনআমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন গবাদি পশু হিসাবে তিনি 8 শ্রেণীকে নির্বাচন করেছেন। 2 প্রকার ভেড়ার মধ্য থেকে, নর হোক মাদি হোক। আবার ছাগলের 2 প্রকার, নর মাদি। উটের 2 প্রকার, নর মাদি। আবার গরুর 2 প্রকার, নর মাদি। এই পশুগুলি থেকেই কুরবানি দিতে হবে, এর বাইরে যাওয়া যাবে না। ছাগল যদি নর হয় মাদি হয় কোনো অসুবিধা নাই, গরু নর মাদি হতে পারে, উট নর মাদি হতে পারে। এইভাবে যে 8টার কথা বললাম এইগুলির মধ্যেই আপনি কুরবানি দিতে হবে। তবে কিছু কিছু বিদ্বান বলতে চেয়েছেন জামুস শব্দের বিষয়ে, জামুস মানে মহিষ, জামুস শব্দের বিষয়ে বলেছেন যে জামুসকে গরুর ওপর নির্ভর করে কুরবানি দেওয়া যেতে পারে, যদিও দেশে প্রচলন নাই। যাই হোক, ওটা ভিন্ন বিষয়। খেতে পারবেন বিভিন্ন বিষয়, বিভিন্ন পশু, কিন্তু খেতে পেলে হালাল হলেই কুরবানি দেওয়া যাবে না। কুরবানি আপনাকে পশু চয়ন করতে হবে, হয় দেখতে হবে গরু, নর হোক মাদি হোক, অথবা দেখতে হবে উট, নর হোক অথবা মাদি হোক, অথবা দেখতে হবে ছাগল, নর হোক অথবা মাদি হোক, অথবা দেখতে হবে ভেড়া, নর হোক বা মাদি হোক। এই পশুগুলির মধ্যে আপনাকে আমাকে কুরবানি দিতে হবে। এমন ধরনের আরো বিভিন্ন রকম পশু আছে, কিন্তু সেগুলোকে কুরবানি চলবে না, যদিও খাওয়া বৈধ। যেমন দেখেন ঘোড়া খাওয়া যেতে পারে, তবে কুরবানিও হবে না। ঘোড়া আপনি খেতে পারেন, যদি সাময়িকভাবে কোনো সময় দেশে নিষিদ্ধ করে কোনো কাজকে সামনে রেখে, সেটা ভিন্ন কথা। তাছাড়া ঘোড়া খাওয়া যায়, তবে ঘোড়া কুরবানি দিতে পারবেন না। হরিণ আপনি খেতে পারবেন, হরিণও গোশত খাওয়া বৈধ, তবে আপনার কুরবানি দিতে পারবে না, কুরবানি না জায়েজ, কুরবানি হবে না। কুরবানির জন্য পশু নির্দিষ্ট আছে। বন্য গাধা, যে গাধাগুলো বনে থাকে, জঙ্গলে থাকে, বন্য গাধা খাওয়া জায়েজ, কিন্তু আপনি কুরবানি দিতে পারবেন না, নিষিদ্ধ, ওই পশুগুলির মধ্যে গণ্য নয়। গৃহপালিত গাধা খাওয়া নিষিদ্ধ আছে। যে গাধা আপনি বাড়িতে লালন করছেন, ব্যবসা বাণিজ্যের জন্য মালডহন, এই গৃহপালিত গাধা, এটা খাওয়া নিষেধ। তবে বন্য গাধা যেটা, সেটা আপনি খেতে পারেন।
তাহলে হরিণ খাওয়া যায়, ঘোড়া খাওয়া যায়, বন্য গাধা খাওয়া যায়, খাওয়া যায় মানে কুরবানি দিতে পারবেন এমনটা না। কুরবানির পশু হলো ওইগুলোই যেগুলো আগে বলে এসেছি। এই জন্য প্রথমেই বলেছি যে কুরবানি একটা ইবাদত, দেখে শুনে বুঝে হিসাব নিকাশ করে কুরবানি দিতে হবে। ইচ্ছা মতো কুরবানি দিলে সে কুরবানি আল্লাহর কাছে গ্রহণ হবে না। পশু চয়ন, পশু চয়ন করতে যে গরু, ছাগল, উট, দুম্বা এগুলিতে থেকে যে কুরবানি দিবেন, দুম্বা দিতে পারেন, দুম্বাকে ছাগলের বা ভেড়ার সাথে গণ্য করা আছে, দিতে পারেন। তো পশু চয়ন করার ক্ষেত্রে আমরা 4টা জিনিস দেখতে বলা হয়েছে। 1 নম্বর, স্পষ্ট যেন ন্যাংরা না হয়, স্পষ্ট যেন ন্যাংরা না হয়। হাঁটছে ছাগল গরু, বোঝা যাচ্ছে যে সেই স্পষ্ট ন্যাংরা, বুঝতে পারছে, এমনটা যেন না হয়। স্পষ্ট যেন কানা না হয়, সামনে দাঁড়ানো বোঝা যাচ্ছে যে চোখ নেই, অন্ধ, তাহলে এটাতে কুরবানি হবে না। 3 নম্বর, একেবারে অসুস্থ, হাঁটতে পারছে না, অসুস্থ, বোঝা যাচ্ছে। আর 4 নম্বর হলো জীর্ণ শীর্ণ, শরীরে একেবারে গোস্ত নেই, হাড্ডি বের হয়ে আছে। এই 4 গুণ বিশিষ্ট পশু যদি কেউ কুরবানি দেয় তাহলে তার কুরবানি হবে না। অন্য একটি হাদিস নিয়ে আসি। কুরবানির পশু কিনতে যে আপনি মাঝে মধ্যে বলেন যে এই পশুটার লেজ নাই, এটা নাই, ওটা নাই, তো এটাতে কি কুরবানি হবে? আল্লাহ রসুল বলছেন, দাআমা ইরুবু ফি নাফসিক, তোমার অন্তরে যেটা বাধা দেয় সেটাকে তুমি ছেড়ে দাও, কাউকে জিজ্ঞাসা করতে হবে না। যেখানে আপনার সন্দেহ হয়েছে এইটাকে তুমি ছেড়ে দাও। আল্লাহ রসুল অন্য হাদিসে বলছেন যে কেউ যদি সন্দেহ বিষয়ের মধ্যে পতিত হয় তাহলে সে যেন হারাম বিষয়ের মধ্যে পতিত হলো। আপনার মনে সন্দেহ হচ্ছে যে এটা কুরবানি হবে কি হবে না, তাহলে ওটা কিনতে হবে না, জিজ্ঞাসার প্রয়োজনই নাই। আল্লাহ রসুল তাই আমভাবে বললেন, দাআমা ইরুবু ফি নাফসিক, তোমার মনে যেটা সন্দেহ হচ্ছে সেটাকে তুমি বর্জন করো, সেটাকে তুমি ছেড়ে দাও, ওটা দিয়ে কুরবানি দিতে হবে না। আমরা 4টা বিষয় দেখব। 1 নম্বর, স্পষ্ট যেন ন্যাংরা না হয়, স্পষ্ট যেন কানা না হয়, স্পষ্ট যেন রোগা না হয়, স্পষ্ট যেন জীর্ণ শীর্ণ না হয়, শরীরের যেন গোশ থাকে, সুন্দর লাগে দেখতে। এই 4 গুণ যদি থাকে বা 4টার মধ্যে কোনো একটা থাকে তাহলে সেই পশু দিয়ে আপনার কুরবানি হবে না। থাকলো কথা, হাট থেকে আপনি যখন কিনে আনেন তখন পশুটা সুন্দর কিনেছিলেন, ভালো ছিল, বাড়িতে আনার পর দেখা যাচ্ছে যে দোষ বের হয়ে গেছে। যখন কিনেন তখন ছাগলের পা ভালো ছিল, কেনার পরে বাড়িতে এসে ছাগল ন্যাংরা হয়ে গেছে, তাহলে কুরবানি হবে কিনা? এই পশুতে কুরবানি হবে, কোনো সন্দেহ নাই। যেহেতু জুমার দিন খণ্ড খণ্ড করে কয়েকটা বিষয়ের উপর কথা বলবো, যার ফলে হাদিসের মতন গলা না পড়ে আপনাদেরকে স্পষ্ট করছে বিষয়টি। আপনি ক্রয়ের সময় খুব সুন্দরভাবে, স্বচ্ছভাবে দেখে এসেছেন, দেখে কিনে নিয়ে এসেছেন, বাড়িতে আসার পর দেখা গেল যে দোষ বের হয়ে গেছে যেটা আপনি আগে দেখেননি, অথবা নতুনভাবে দোষ হলো, পা ভেঙে গেল, কানা হয়ে গেল, তাহলে এই পশু আর পরিবর্তনের প্রয়োজন নেই, এই পশুতে আপনি কুরবানি দিতে পারবেন, কোনো অসুবিধা নাই। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, পশুর ঠিক আছে কি না এটা তো আমরা খুব ভালোভাবে দেখি। ন্যাংরা আছে নাকি, কানা আছে নাকি, ঠিক আছে কিনা, মোটা তাজা আছে কিনা, অসুখ আছে কিনা, এটা আমরা খুব সুন্দরভাবে পরিষ্কারভাবে দেখি। কিন্তু তার আগে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পশু কিনতে গেছেন, যে টাকা দিয়ে সে টাকা দেখতে বলেছেন, তার আগে এই জায়গাতে ঝামেলা। মনে কষ্ট নেবেন না, আল্লাহ কোনো শিরোনাম দিয়ে কাউকে জান্নাতে দিবেন না। কেউ বলছে আমি আহলে হাদিস, আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, আমি হলাম সহিহ আকীদা, এমন কোন নাম যদি কেউ বলে আর আমল যদি না থাকে তাহলে নামের বিনিময়ে তাকে জান্নাত দিবেন না। আল্লাহর কোরআনের বাণী, যারা ঈমান এনেছে এবং সৎ কাজ সম্পাদন করেছে তাদের জন্য আমি নিরবচ্ছিন্ন পুরস্কার রেখেছি তথা জান্নাত। আমরা বাংলাদেশে যদি গণনা করতে যাই তাহলে তো সবাই মুসলমান, কিন্তু মৃত্যুর পরে ফেরেশতার কাছে যে ভাগ হবে যে সবাই মুসলমান, আমরা ছিলাম না। আল্লাহ রসুলের জামানাতে আল্লাহ রসুলকে একটু গালি দিলেই সেই ব্যক্তি ইসলামের মধ্যে থাকতো না। আর বাংলাদেশে কত মানুষ কতভাবে গালি দেয়, তারপরে উনি তো বাংলাদেশের পরিসংখ্যানে মুসলিম হিসাবেই থাকে, কিন্তু ফেরেশতার খাতাতে মুসলিম নেই। এগুলো আখিরাতে যে সব পরিষ্কার হয়ে যাবে। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, যে কথা বলছিলাম, পশু যেভাবে আপনি দেখে শুনে ক্রয় করছেন তেমনভাবে আপনার টাকাটা দেখতে হবে। আল্লাহ রসুল বলছেন, ইন্নাল্লাহা তাইয়্যিব,
লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, নিশ্চয় আল্লাহ তাআলা পবিত্র, তিনি পবিত্র জিনিস ছাড়া তিনি কোনো কিছু গ্রহণ করেন না। তো যদি পবিত্র ছাড়া, হালাল ছাড়া যদি গ্রহণ না করেন, তাহলে কুরবানি যেটা দিচ্ছেন, এই কুরবানির পশু কোন টাকাতে কিনলেন? ওই টাকা যদি আপনার হালাল না থাকে, তাহলে নিঃসন্দেহে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী থেকে বোঝা যায় ওই কুরবানি আপনার আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করবেন না, শুধু গোশত খাওয়া হবে। এই মূলে যদি দেখতে যান, তাহলে বাংলাদেশের কয়জন ব্যক্তি আছে যিনি কুরবানির টাকা হালালভাবে, হালাল টাকা দিয়ে কুরবানি কিনেছে? শুধু এটাই বলা হচ্ছে যে অমুক এত বড় কুরবানি দিয়েছে, আর গরিব ব্যক্তি কুরবানি দিতে পারেনি, সে না দিয়েই ভালো আছে। যিনি দিতে পারেননি ইনি ভালো আছেন ওই ব্যক্তি থেকে যিনি হারাম টাকা থেকে বড় গরু কুরবানি করলো। আজকে বাংলাদেশে মানুষ শুধু উপার্জন করতে চায়, লাভ কোথায় বেশি হবে এটাই দেখতে চায়, কিন্তু হালাল এবং হারাম এটা তোয়াক্কা করে না। মনে কষ্ট নেবেন না, যারা রিক্সা চালিয়ে খায়, ভ্যান চালিয়ে খায়, তাদের টাকাতে বাংলাদেশে 199 জন ব্যক্তি তাদের টাকা হালাল। তবে যত চাকরিজীবী আছে তাদের টাকা যদি আপনি অন্বেষণ করে দেখেন, তাদের 195 জন ব্যক্তির টাকা হারামের সাথে যুক্ত আছে, আর তারাই বাংলাদেশে বড় বড় কুরবানি দিচ্ছে। ওই কুরবানি যদি এভাবেই পথ চলতে থাকে, তাহলে ওপরে কিছু হবে না, শুধু গোশতই খাওয়া হবে। আপনাকে দেখাই দুই একটি পথ। আল্লাহ রাসূল বলছেন, জেনাকারের উপার্জন হারাম। জেনাকার ওই জেনা করার টাকা দিয়ে যদি কুরবানি কিনে, তাহলে এই টাকা বৈধ নয়, কাজে এই কুরবানি আল্লাহ গ্রহণ করবেন না। গান করা টাকা, রাসূল বলছেন তোমরা গায়িকা ক্রয় করো না এবং বিক্রয় করিও না। গান বাজিয়ে টাকা নিয়ে ওই টাকা হালাল হবে না। তাহলে বাংলাদেশে যত গায়ক রয়েছে যারা গান করে টাকা করে, কোটি কোটি তারা টাকা দিয়ে বিল্ডিং তৈরি করা আছে ঢাকার বুকে, যাদেরকে মানুষ খুব ভালোভাবে চিনে, তারা আজকে বর্তমান সময়ে লক্ষ লক্ষ টাকা দিয়ে তারা গরু কুরবানি করবে, উট কুরবানি করবে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষা অনুযায়ী, তার কথা অনুযায়ী এদের কুরবানি নস্যাৎ হবে, বিনাশ হবে। তাদের এক কিঞ্চিত পরিমাণ নাকি আল্লাহ সপ্ত আকাশের উপর গ্রহণ করবেন না, যাদের টাকা স্পষ্ট দেখা যাচ্ছে হারামের সাথে যুক্ত। যদিও আপনাকে ভালো লাগে, আপনার ভাইকে ভালো লাগে, আপনার চাচাকে ভালো লাগে, তবুও ওই ব্যক্তির কথাতে কুরবানি কবুল হবে যিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি বলে গেছেন, গায়কের টাকা, গায়িকার টাকা, নায়কের টাকা, নায়িকার টাকা, যারা গান বাজিয়ে ঢোল বাজিয়ে টাকা ইনকাম করে, এদের টাকা সর্বসম্মতিক্রমে হারাম। এই লোকগুলি এই টাকা থেকে যদি কুরবানি দেয়, তাহলে কুরবানি হবে না। আপনি এখন দেখেন বাংলাদেশে কয়জনের টাকা হালালের সাথে যুক্ত আছে। পশু তো খুব দেখেছেন যে হাত ভাঙা আছে কিনা, পা ভাঙা আছে কিনা, অসুখ আছে কিনা, কিন্তু একবার বউকে নিয়ে বসতে হতো বাড়িতে, বউকে নিয়ে বাড়িতে বসে বলতে হতো এই টাকাগুলি তো হারাম, এগুলি হালাল। যেগুলি হালাল এই টাকা দিয়ে পশু কিনতে হবে। হালাল টাকা দিয়ে পশু যদি কেনা হয়, তাহলে অত সহজে 40,000 টাকার খাসি কিনতে পারবেন না, অত সহজে 40,000 টাকার খাসি কিনা যাবে না। হালাল টাকা, সুফিয়ান সাউরি বলছেন, টাকা যদি হালাল হয় তাহলে টাকা কম হয়। হালালভাবে টাকা ইনকাম করতে গেলে বর্তমান সময়ে অনেক কষ্টের মুখোমুখি হবেন। আর একটা প্রচলিত পদ্ধতি যেটা চলছে সুদ, আমরা অনেকেই সুদের সাথে যুক্ত থাকি, ওই টাকা দিয়ে আবার কুরবানি করছি। আমি আপনাদের আজকের খতিব অবশ্যই সংশোধন এবং পরামর্শ নিমিত্তে খুতবা প্রদান করছি। যদি কারোর মধ্যে এমন ব্যবসা বাণিজ্য থেকে থাকে, অনুরোধ করব যে খুতবা শোনার পরে ফিরে আসার চেষ্টা করবেন। আমরা দেশে যে যেখানে থাকি না কেন, আমরা সবাই দিনী ভাই বোন। একসময় আমাদেরকে চলে যেতে হবে, পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। একসময় পৃথিবী ছেড়ে ওই আল্লাহর নিকটেই আমাদেরকে পেশ হতে হবে, যিনি একজন, যার কথা একরকম, চলা একরকম, তার কাছে আমাদেরকে যেতে হবে। কাজেই সুদ, ঘুষ, গান করা, এটা ওটা, যে টাকাগুলিকে আপনি হারাম বলে বিবেচনা করেন, এই হারাম টাকা থেকে বেঁচে থাকে হালাল টাকা দিয়ে কুরবানি করার চেষ্টা করবেন। আল্লাহ যেন কবুল করেন, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, আপনার টাকাতে যদি হারাম হালাল মিশ্রিত থাকে,
তাহলে হারামগুলি বাদ দিয়ে হালাল টাকা দিয়ে কুরবানি করার চেষ্টা করুন। আর যে কত হারাম আছে সেগুলোকে আপনি মাইনাস করে আল্লাহর কাছে ক্ষমা চান। যেগুলো হারাম টাকা আছে সেগুলো কোনো স্কুল, মাদ্রাসা, কলেজ বা যে কোনো জায়গাতে আপনি পেশাব পায়খানা বা জনকল্যাণে দিয়ে নেকির উদ্দেশ্য ছাড়া দিয়ে আপনি সুন্দরভাবে সঠিক পথে আসার চেষ্টা করুন। আজকে বৃষ্টির দিন, জুমা মসজিদে আসতে অনেক কষ্ট হচ্ছে, হওয়াই স্বাভাবিক। তবে এখন যদি আপনি মারা যান তাহলে আপনাকে মাটির নিচে রেখে আসবে, আপনাকে 1 সেকেন্ডের জন্য রাখবে না। খুতবার মধ্যখানে বলি, ছেলে মেয়ে নিয়ে অত চিন্তা করবেন না, ছেলে মেয়ের চিন্তা ওপরে দিবেন, দোয়া করবেন আপনি বাপ মা হিসাবে। ছেলের জন্য টাকা জমাতে হবে, মেয়ের জন্য টাকা জমাতে হবে, এত কষ্ট করে নিজ ইবাদতকে বর্জন করে আপনার ছেলে মেয়ের জন্য কিছু করতে যাবেন না। যতটুকু পারা যায় এমনিতেই হবে। অনেক জায়গায় দেখা গেছে যে ছেলে মেয়ের জন্য হালাল হারাম না মেনে আপনি সব কিছু করে গেলেন, মৃত্যুর পরে 5 বিঘা জমি করে গেছিলেন, ছেলে জমি বিক্রি করে খেয়ে শেষ করে দিল। অথচ আপনি এখন হিসাব দিচ্ছেন আপনার ছেলে একদিন আপনার কবরের পাশে যে একটা দিনও দোয়া করছে না। কত যে দেখলাম বড় বড় অফিসার, বাপ মা কি না করলো, অথচ মৃত্যুর দিন জানাজা আসেনি, বলছে ছুটি নাই, যেতে পারবো না, মাইক্রো ভাড়া এত খরচ হবে, আসেনি। ওই গরিব ছেলেটা, মাদ্রাসা পড়া ছেলেটাই তার জানাজা করে, তাকে দাফন দেয়, তার কাছে বাপ মা থাকলো, এমনকি সেই মাটি দিল, সেই এখন পর্যন্ত দান ধ্যান করে। আর যাকে খুব বড় বড় করলেন সে তো ঢাকাতে জমি আর বিল্ডিং কেনার জন্য বসে আছে। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম যে কুরবানির পশু যেমন দেখে কিনবেন, তেমন কুরবানি যেই টাকা দিয়ে কিনছেন সে টাকাটাও আমাদের দেখা উচিত। আল্লাহ যেন আমি সহ আপনাদের সকলকে সৎ পথে, হালাল পথে থাকার তৌফিক দান করেন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। কত বাজে? আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। আমরা দ্বিতীয় খুতবার মাধ্যমে গোশত বন্টনের বিষয়ে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। এক আয়াত আল্লাহ রাব্বুল আলামিন গোশত বন্টনের বিষয়ে বলছেন যে তোমরা খাও এবং তাদেরকে খাওয়াও যারা চায় বা চায় না। তাহলে এই আয়াতে আমরা বুঝতে পারলাম যে নিজে খেতেও হবে এবং অন্যকে দিতে হবে। আরেকটি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা খাও এবং অসহায় ফকির মিসকিনকে খাওয়াও। তাহলে এখানে আরেকটা বিষয় পেলাম যে নিজে খাবো এবং ফকিরদেরকে দেব। তাহলে আগের আয়াতে পেয়েছি নিজে খাবো এবং অন্যকে দিব, আর এই আয়াতে পেলাম যে আমরা নিজে খাবো এবং ফকির যারা তাদেরকে দিব। আর একটা হাদিসে আছে যে আল্লাহ রাসূল বলছেন যে খাও এবং জমা রাখো। এখানে খেতে বললেন এবং জমা রাখতে বললেন। তাহলে সবগুলিকে এক জায়গাতে করলে আমরা বুঝতে পারি যে নিজে খেতে হবে, অন্যকে খাওয়াতে হবে, বিশেষ করে ফকির মিসকিনকে খাওয়াতে হবে, দিতে হবে, এবং ইচ্ছা হলে জমা রাখতে হবে, জমা রাখতে পাবো। এইটাই হলো কুরবানির বিধান। এই জায়গাটাকে নিয়ে অনেক মানুষ হেরফের আলোচনা করছেন। আল্লাহ যেখানে সহজ রেখেছেন সেখানে সহজ রাখেন। আল মুখতাসারুল হাসিস একটা আকীদার বই, প্রতিষ্ঠানে যে প্রতিষ্ঠানগুলো দাওরা ফাজিল পর্যন্ত প্রতিষ্ঠান, তার সর্বশেষ ক্লাসে পড়ানো হয় আকীদা, বিশ্বাস সম্পর্কে একটা বই। সেখানে একটা অধ্যায় আছে যে যেই বিষয়ে আপনার জ্ঞান পৌঁছবে না সেই বিষয়ে আপনি ছেড়ে দেন। শরীয়তের মধ্যে অতিরিক্ত প্রশ্ন করা থেকে বর্জন করুন, কারণ যত প্রশ্ন করবেন তত ঝামেলা আসবে। যেভাবে আল্লাহ রেখেছেন সেভাবে রাখেন। কিছু ইবাদত আছে যে ইবাদত সকলের সাথে জড়িত একসাথে, যেমন 5 ওয়াক্ত সালাত। 5 ওয়াক্ত সালাত পুরুষ কোনো সমস্যা নেই, অসুস্থ নয়, বৃষ্টি নেই, শত্রুর ভয় নেই, তাহলে এমন পুরুষ বাড়িতে সালাত আদা করবে এর বিধান নেই। আপনাকে জামাতে আসাই লাগবে, নাই রাস্তাতে শত্রুর ভয়। এশারের সালাত, ফজরের সালাত, আপনার বিবেক বলছে যে ঈশার ফজরে যদি আমি মসজিদে আসি তাহলে আমাকে শত্রু আক্রমণ করতে পারে, তাহলে আপনি আসিয়েন না, ছাড় আছে। বৃষ্টি, আপনি মসজিদে আসতে কষ্ট হচ্ছে, ছাড় আছে। অসুস্থ, ছাড় আছে। এমন পয়েন্টগুলি বাদ দিয়ে একজন পুরুষ বাড়িতে সালাত এমনিতে আদায় করবেন, করা ঠিক হবে না। করলে সালাত হয়ে যাবে সেটা আলাদা বিষয়, তবে ঠিক হবে না, মসজিদে আসা লাগবে। তো কিছু ইবাদত আছে যেটা সব মিলে একসাথে করা লাগে, যেমন 5 ওয়াক্ত সালাত। কিন্তু কুরবানির বিষয়টা এমনটা না
যে কুরবানি সবকে মিলে এক জায়গাতেই করতে হবে এমনটা নয়। কুরবানি আপনার ব্যক্তিগত একটা ইবাদত। এই জন্য আল্লাহ রসুল বলছেন নিজের কুরবানি নিজে জবা করা সুন্নাত। নিজের কুরবানি নিজে জবা করবেন, এটা হলো সুন্নাত। দেখা যাচ্ছে নিজে কুরবানি করতে পারছি না, অনেক ব্যক্তি আছে রক্ত দেখে ধৈর্য ধরতে পারবে না, লালন করা খাসি, পালন করা খাসি সে নিজে জবা করতে পারবে না, অন্যকে দিয়ে করিয়ে নেন, কোনো অসুবিধা নেই। তবে নিজের খাসি নিজে জবা করা এটা সুন্নাত, করা ভালো। এখন এই কুরবানি থেকে যেহেতু সবার সাথে একসাথে করতে হবে এমনটা নয়, কাজে আপনি এই কুরবানি করার পরে আপনি কিছু গোস্ত খাবেন, ফকির মিসকিনকে দিলেন, আর কিছু গোস্ত জমা রাখলেন। এখন কম বেশি এটা আল্লাহ আপনাকে সহজ করে রেখেছেন, আপনার কম হোক বেশি হোক, বিধানটা হলো নিজে খাবো, অন্যকে দিব, ফকির মিসকিনকে দিব, কিছু জমা রাখবো। এখন এই জায়গাতে আমরা চাপাচাপি করি কি, যে তিনটায় খাস করে একবারে সমান সমান, 9 কেজি হয়েছে 3 করো। কেউ বলেই দিল যদি 3 কেজি নাই বন্টন করেন তাহলে আপনার কুরবানি হয়নি, কুরবানি বাতিল হয়ে গেছে। এত শক্ত বিধান আল্লাহ বা নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ থেকে বের হয়নি। এটা আমাদের জন্য সহজ করে রেখেছেন। যেটা সহজ করে রেখেছে সেখানে কঠিনে যেতে হবে না। সহজ কেন করেছে? হতে পারে আপনার পরিবারের সদস্যই হলো 10 জন, একসাথে আছেন 10 জন সদস্য। এখন গোস্ত যদি 6 কেজি বাইরে চলে যায় তো 3 কেজিতে এক সন্ধ্যাতে শেষ হয়ে যাবে। আল্লাহ বলেছেন কিছু দাও কিছু রাখো, তার মানে এখন বেশি পর্যায়টা তোমার দিকে রাখতে পারো। আপনি এখানে যখন বন্ধন দিয়ে দিলে 3কে 3ই দেওয়া লাগবে, তখন নিজের ওপর নিজে কষ্ট নিয়ে আসলেন। আল্লাহ রসুল যেখানে ছাড় দিয়ে রেখেছিল সেখানে আমরা চাপ দিয়ে সেই জিনিসটা সাব্যস্ত করতে চাইলাম, যেটা ঠিক নয়। এই জন্য কেউ যদি কোনো এলাকাতে কাজ করেন যে 3 ভাগ করে একটা ভাগ স্বাভাবিক আমরা দিচ্ছি, এক জায়গা থেকে বন্টন করার জন্য করা যেতে পারে, করা ভালো। যে আমি একাই ব্যস্ত মানুষ, আপনি ব্যস্ত মানুষ, সবার বাড়িতে যে 1 পোয়া হাফ কেজি করে গোস্ত দেওয়া কঠিন হবে। তো এটা না করে আমরা সবাই এক জায়গাতে কোরবানি করে একটা অংশ আমরা এক জায়গাতে একজনের নেতৃত্বে দিলাম, যেটাকে আমাদের পর্ষনগর ভাষায় জামাত বলে, বা মরল সর্দার বা দায়িত্বশীল বলে। বা একটা মসজিদের আন্ডারে গোস্ত উঠলো, এখান থেকে যারা কোরবানি দেয়নি তাদেরকে আমরা বন্টন করে দিলাম। তো এটা বেশি ভালো পথ আলহামদুলিল্লাহ, যে তাহলে নিখুঁতভাবে আপনার গোস্তটা সবার বাড়িতে পৌঁছে গেল। আপনি যেখানে যেতে পারতেন না সেখানেও ওই গোস্ত চলে গেল। কিন্তু আরো কিছু কিছু এলাকায় দেখা যায় যে গোস্ত দিয়ে এসেছেন, একটা ভাগ দিয়ে এসেছেন, যারা কুরবানি করতে পারেনি তাদেরকে একটা অংশ দিলেন, 1 কেজি বা 2 কেজি করে দিলেন। তারপর আবার বন্টন শুরু করলেন, যারা কুরবানি দিয়েছেন তারা এবং যারা দেয়নি তারাও সবাই মিলে আবার ভাগ করে নিল। এটা বগুড়া, গাইবান্ধা, নওগাঁ, চাপাই, এগুলোর বহু জায়গাতে আমি দেখেছি বা শুনেছি যে গোস্ত একটা ভাগ একজন দায়িত্বশীলের কাছে জমা করে এসেছে। তারপরে উদ্দেশ্য কি, ওই গোস্তটা কেন তাকে দিয়ে আসলেন? তাকে গোস্ত দিয়ে এসেছেন এ কারণেই যে তুমি বন্টন করে দাও, আমি যে বন্টনটা করে দিতাম এটা আমি না করে তুমি গোস্তটা বন্টন করে সবার মধ্যে দিয়ে দাও। তাহলে ওই গোস্ত থেকে আপনার নিয়ে আসা আর উচিত হবে না, ঠিক হবে না। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, আপনাদের এলাকায় যদি এমন কোনো ঘটনা থেকে থাকে তাহলে অবশ্যই বর্জন করার চেষ্টা করবেন। আল্লাহ যেন কবুল করেন, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। এটা ভাববেন না যে যারা কুরবানি দিয়েছে তারা হলো 10 জন, আর যারা কুরবানি দেয়নি তারা হয়েছে 4 জন বা 5 জন। আমরা যে গোস্ত দিয়ে এসেছি এতে একটা হিসাব নিকাশ করে দেখা গেল যে আমরা যারা কুরবানি দিয়েছি তাদের বাড়িতে গোস্ত থাকছে 5 কেজি করে, আর যারা কুরবানি দেয়নি তাদের বাড়িতে হয়ে গেছে 7 কেজি করে। এমনটা যদি হয়েও যায় তবু ওই গোস্তের প্রতি আপনি লোভ করতে যায়েন না, ওপরের দিকে আপনি খোঁজ করেন যেখানে আল্লাহ বলেছেন যে আমি তোমাদের গোস্ত দেখি না, রক্ত দেখি না, আমি দেখি তোমাদের তাকওয়া। এই হিসাব যদি করতে যান যে 7-5 কেন হলো, তাহলে কুরবানি কবুল হবে কিনা আল্লাহ ভালো জানেন। আপনার মনে ত্রুটি চলে এসেছে। যদি মন চায় যে এমনই, তাহলে দেওয়ার সময় আপনি একটু কম করে দিয়েন, কোনো অসুবিধা নাই। কিন্তু দিলেন কেন? যে এখানে গোস্ত জমা করছেন ওখানে গোস্ত কেন জমা করলেন? উদ্দেশ্য একটাই যে আমি গোস্তটা বন্টন করার জন্য দিয়ে এসেছি। তো বন্টন করার জন্য যদি দিয়ে আসেন তাহলে ওই গোস্ত আবার আপনি কেন নেবেন? আপনার আর নেওয়া উচিত হবে না। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। সাথে সাথে বিভিন্ন জায়গায় এই জিলহজ মাস আসলে কিছু
কাজ বা কথা আবিষ্কার করে থাকি আমরা, যেগুলি হাদিস দ্বারা প্রমাণিত নয়। যেমন যদি কুরবানির মাস আসে, জিলহজ মাস আসে, তাহলে যে কয়দিন কুরবানি হবে না, কুরবানির তারিখ আসবে না, সে কয়দিন মুরগি, গরু, ছাগল এগুলি জবাই করবে না। আপনাদের এলাকাও থাকতে পারে বা কারোর মধ্যে থাকতে পারে যে কয়দিন কুরবানি হয়নি, মানে 10 তারিখ যতক্ষণ না পার হয়েছে ততক্ষণ আমরা আর কোনো পশু জবাই করতে পারবো না। একটাও ব্যক্তি এমন পৃথিবীতে নেই যে এর সপক্ষে কোনো দলিল দিতে পারে। আল্লাহ রসুল যা বলেননি সেটাও আপনি করতে পারবেন না, আপনি নিজে কিছু বাড়াতে পারবেন না। একটা আয়াত বলি, আল্লাহ বলছেন আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। আমি ইসলামকে যে পরিপূর্ণ করেছি এটা কিসের মাধ্যমে? 3টি বিষয়ের মাধ্যমে। 1 নম্বর, কোরআনে যা আছে তার মধ্যে তুমি কিছু যুক্ত করতে পারবে না। 2 নম্বর, কিছু তুমি কমাতে পারবে না। 3 নম্বর, কিছু প্লাস মাইনাস রদ বদল করতে পারবে না। এই 3টার মাধ্যমে হলো ইসলাম পরিপূর্ণ। তো যেখানে আল্লাহ রসুল বলেনি যে এর মধ্যে কুরবানির দিন না পার হলে গরু ছাগল জবাই করা যাবে না, তাহলে আপনি কিভাবে নিজে বলতে পারলেন যে জিলহজের 10 তারিখ না পার হলে মুরগি জবাই করা যাবে না, গরু জবাই করা যাবে না, ওই ছাগল জবাই করা যাবে না? কেউ যদি এটা সেকেন্ডের জন্য কিঞ্চিত পরিমাণ যদি মনে করে এই বিধান, তাহলে তার ঠিক হবে না, তাকে দেখতে হবে আসলে বিধানে কি আছে। এই জন্য যদি আপনাদের মনে এরকম হিসাব থেকে থাকে, আজকের খুতবার পরে অবশ্যই আপনি এটা বর্জন করার চেষ্টা করবেন। আল্লাহ রসুলের পক্ষ থেকে এমন কোনো বিধান নেই যে কুরবানির আগ মুহূর্ত পর্যন্ত ছাগল জবাই করা যাবে না, গরু জবাই করা যাবে না, মুরগি জবাই করা যাবে না। বলতে পারেন বিধানটা আসলো কোথা থেকে, মানুষ কেন বলতে লাগলো? এ কারণে বলেছেন, আল্লাহ রসুল বলেছেন যখন কুরবানির চাঁদ উঠবে, যে কুরবানি দেওয়ার নিয়ত করবে সে যেন চুল, নখ এগুলি যেন না কাটে। এই যে চুল নখ যেন না কাটে, এই জায়গা থেকে মানুষ বুঝে নিল যে চুল নখ কাটা যাবে না, তাহলে মুরগি জবাই করা যাবে না, ছাগল জবাই করা যাবে না, গরু জবাই করা যাবে না। তার উপরও কে নখ চুল কাটবে না? ওই ব্যক্তি যিনি কুরবানি দিবেন তিনি নখ চুল কাটবেন না। আপনারা মনে করবেন বাড়িতে 10 জন আছে, তো 10 জনের মধ্যে মালিক যিনি তিনি তো কুরবানি দিচ্ছেন, তিনি নখ চুল কাটা থেকে বিরত থাকবেন। যদি বলেন আমরা সবাই থাকবো, ভালো থাকতে পারেন। ইসলামের কাজ ছোট থেকেই করা যায়, ছোট থেকেই প্র্যাকটিক্যাল অনুশীলন হিসাবে করা যেতে পারে, যাতে করে ভবিষ্যতে এটা আমল করতে পারেন। কিন্তু বিধানটা মূলত যিনি কুরবানি দিবেন তার সাথে যুক্ত। এখান থেকে মানুষ বুঝে নিয়েছে যে ছাগল, মুরগি, মুরগা এগুলি কিছু জবাই করা যাবে না। আবার চাঁদ ওঠার পরে শুধু কুরবানি করতে হবে এমনটা নয়, আস্তে আস্তে বিষয়ে আগিয়ে আসতে হবে। চাঁদ ওঠার পরে পুরো যে 9 দিন আছে, 9 দিনই সিয়াম রাখতে হয়। যদি পারেন, এবার তো পার হয়ে গেল কয়েকদিন সম্ভবত, তো যদি পারেন তাহলে কুরবানির চাঁদ যখন উঠবে, চাঁদ ওঠা থেকে নিয়ে 9 জিলহজ পর্যন্ত আল্লাহ রসুল সিয়াম রাখতেন বা রাখতে বলেছেন। এই 9 দিনে আমাদের সিয়াম রাখা উচিত। অথচ 9 দিন আমরা সিয়াম রাখি না, শুধু একটা বিষয়কে হিসাব করে আছি যে আমরা কুরবানি দেব। কুরবানির টাকা কোথায়, পশু কোথা থেকে আসলো, কোন টাকা থেকে আসলো, কোনো কিছু না, শুধু পশু জবাই করতে হবে, এটা কি মনে করেছে কুরবানি। কিন্তু না, বিষয় এমনটা নয়। এটা যেহেতু একটা ইবাদত, আপনাকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পদ্ধতি অনুযায়ী এই কাজটা করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন কবুল করেন, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, আজকে খুতবাতে যে কথাগুলি বলেছি আল্লাহ যেন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আপনাদের সাথে মসজিদ বিষয়ে আরো কিছু কথা, যে আমরা মসজিদ মানে জানি যে শুধু সালাত আদায় করার জায়গা, এটা আমাদের মনে থাকে যে মসজিদ মানে সালাত আদায় করার জায়গা। কিন্তু মসজিদ থেকে আল্লাহ রসুল কি কি কাজ করতেন, আমরা যদি এই বিষয়গুলো পরিষ্কার হতাম, তাহলে একটা মসজিদের তৈরি কাঠামো এবং সে মসজিদের আসা যাওয়া, এই জিনিসগুলো আমরা অন্যভাবে দেখতাম। মসজিদের গেট বন্ধই থাকে, সবসময় গেট বন্ধই থাকে। মানুষ আসবে কখন? মুয়াজ্জিন যখন আজান দিবে তখন আসবে, তাও জামাত যাওয়া ভাব এ সময় আসবে। অথচ আল্লাহ রসুল বলছেন যে মসজিদে যখন প্রবেশ করবে তখন দোয়া বলো, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক। তার মানে মসজিদের ভিতরটা 24 ঘন্টার জন্য রহমত। কেউ যদি রহমত নিতে চায় তাহলে সে যেন মসজিদে অবস্থান করে। দোকানে বসবেন, রহমত পাবেন না, শুধু গীবত হবে, না তো গালিগুলাজ হবে, এটা ওটা হবে। আপনি ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত আছেন,
যখনই সময় পাবেন তখনই মসজিদে এসে 2 রাকাত সালাত পড়ে দোয়া করেন আল্লাহর নিকটে। মসজিদে শুধু 5 বার আসতে হবে এটা বিধান নয়, মসজিদে যখন আপনি সময় পাবেন তখনই আসবেন। আমি আপনাদের মসজিদটি অনেক ভালো, আলহামদুলিল্লাহ। মসজিদে আপনাদের আরো একাধিক কাজ করতে হবে। এই মসজিদকে যেন আল্লাহ সেই মসজিদে নববীর কাঠামোতে নিয়ে যায়, আল্লাহ যেন কবুল করেন, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। এবং আমি মন থেকে দোয়া করছি আল্লাহ যেন এই মসজিদের মাধ্যমে এই এলাকার মানুষকে বেদাত থেকে ফিরে আসার একটা মূল কেন্দ্র হিসাবে যেন আল্লাহ কবুল করেন। এখানে যেন সঠিক কথা বলার সহযোগিতা আপনারা করতে পারেন এবং সঠিক কথা বলার জন্য সুযোগ করে দিতে পারেন, এবং এই মসজিদ থেকে যেন সঠিক কথাগুলি জনগণের কাছে যায় এবং জনগণ যেন সঠিক পথে ফিরে আসে। মনে রাখবেন, যত পথে আছেন সব পথকে বাদ দিয়ে একদিন একজনের পথে আসতে হবে, তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাকে ছাড়া আমাদের বাঁচার কোনো সুযোগ নেই। আপনি যখন পৃথিবীতে এসেছেন বাপসূত্রে মুসলিম হয়েছেন, যদি অমুসলিম থেকে মুসলিম হতেন তাহলে তার নাম পড়ে আপনাকে ইসলাম কবুল করতে হতো। আবার যখন আপনি মারা যাচ্ছেন, তখন মারা যাওয়ার পরে যখন আপনাকে কবরে রাখা হচ্ছে, তখন যেই দোয়াটা পড়া হয় তখনও তার নাম সেখানে উল্লেখ থাকে। আবার যখন কবরে প্রশ্ন করা হয় 3 নম্বর প্রশ্ন, তখনও সেখানে তার নাম আছে। আবার যখন আপনার হাউজে কাউসার, সেখানেও উনি উপস্থিত, জান্নাতের গেট খোলাতেও তিনি থাকবেন। সব কিছু মিলে আজান একামত মিলে যদি ধরেন, তাহলে সব জায়গাতেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছাড়া কোনো ব্যক্তির উপায় নেই। আমরা মসজিদকে স্বাভাবিক 5 ওয়াক্ত সালাতের জন্য খেয়াল না করে, মসজিদকে যেভাবে আল্লাহ রসুল মসজিদে নববীকে পরিচালনা করেছেন, মসজিদের কমিটির উচিত হবে এই মসজিদগুলোকে ওই মসজিদে নববীকে যেভাবে আল্লাহ রসুল পরিচালনা করতেন ঠিক সেইভাবে পরিচালনা করা। মনটাকে ভালো রাখেন, দেখবেন টাকাতেও অভাব হবে না। বাংলাদেশের যারা মুসলিম, যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাত দাবি করে, তাদের আকীদা যদি ভালো হয়, সঠিক হয়, তাহলে তাদের টাকা তো অভাব হবে না। কিন্তু বলেছে মুখে আহলে হাদিস, কিন্তু এ কথা মুখ থেকে শেষ হয়েছে। আকীদা তো ওমর উসমানকে গ্রহণ করেনি। তাছাড়া একটা মসজিদে 10,000 20,000 টাকা লাগবে। আমি তো সে মসজিদের মুসল্লি, আমার ঢাকাতে লক্ষ কোটি টাকার ব্যবসা আছে। 20,000 টাকার জন্য চাঁদা তুলে 20,000 টাকা জমা করতে হবে কেন? ওমর উসমানের মতো কি একজন ব্যক্তি নাই যে উসমান বলেছিল 1500 ওট আমি দিয়ে দিলাম? এখন শত মানুষ আছে, কিন্তু আকীদা যে গ্রহণ করেছে মুখে মুখে। তাই আমাদের আহলে হাদিসের টাকার অভাব মাঝে মধ্যে হয়। টাকা কোথায় কোথায় ব্যয় করছেন সেদিকেও একটু খেয়াল রাখা লাগবে। আমি যেটা বলছিলাম, আল্লাহ রসুল মসজিদকে কি কি কাজে ব্যবহার করতেন, আমরা মসজিদকে কি কি কাজে ব্যবহার করি একটু দেখাই, তারপরে খুতবা শেষ করবে ইনশাআল্লাহ। কত বলছেন? সময় আছে। 1 নম্বর হলো, আল্লাহ রসুল মসজিদকে সলাতের জন্য ব্যবহার করতেন, মসজিদে নববী। তার মানে ছিল মসজিদটা ইবাদত খানা, যে কোনো ইবাদত করতে পারেন, সলাত এসে করতে পারেন, তাসবিহ তাহলিল করতে পারেন, আর যত ধরনের ইবাদত আছে যেগুলি মসজিদে করা যায় সেগুলো আপনি করতে পারেন। এখান থেকে আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, 5 ওয়াক্ত সলাতের বাইরেও যখন ফ্রি টাইম পাবেন, তখন আপনি মসজিদে এসে বসে একা একাই সলাত আদা করবেন, 2 রাকাত আদায় করে আল্লাহর কাছে কান্নাকাটি করবেন। যদি এটা করতে যান তাহলে মসজিদের গেট খোলা থাকা লাগবে। আর যদি মসজিদ খুলে রাখতে চান তাহলে মসজিদের অবশ্যই যিনি দায়িত্বশীল তাকে থাকতে হবে। তার মানে মসজিদে একটা ছোট কামরা আবশ্যক। আমি পাশের মসজিদে এসে বলে গেছিলাম যে মসজিদের মেম্বার করা লাগবে, ওনারা 7 দিনের মধ্যে মেম্বারটা তৈরি করেছিলেন। আল্লাহ যেন সেই জায়গাকে কবুল করেন বলে আমিন। আমি আপনাদের মসজিদ বিষয়ে বলে যাচ্ছি, আপনারা যথাসাধ্য চেষ্টা করবেন। মসজিদের যদি আর জায়গা নাই থাকে তো মসজিদের যে বারান্দা দেখছেন, ছোট্ট করে উত্তর সাইডে ওই জানালাটা বন্ধ করে, গ্রিলটা বন্ধ করে ছোট্ট করে একটা রুম করে দিবেন, যাতে করে একজন মেহমান, একজন ইমাম সেখানে থাকতে পারে। আমি আজকে এসেছি বা আমার মতো একজন আসলেন, এখানে আমি বসলাম। মসজিদে ঢোকার পরে তো মানুষ কথা বলবে না, এটাই তো নির্দেশ। কিন্তু এসেছি তো অনেক দূর থেকে, 2 জন মানুষ কথা বলবে, এটাই তো স্বাভাবিক। এখন না পারছি বলতে যে না কথা বলিয়েন না, কথা যদি বলি যে না বলবো না তাহলে এক খারাপ, আবার কথা বলতে গেলে আর এক খারাপ। কিন্তু ওই পথ যদি থাকতো তাহলে কোনো অসুবিধা ছিল না। তাহলে আমি ওখানে বসতাম, যারা আসতো সাক্ষাৎ করতো, কথা বলতো, টাইম হতো, ফিরে আসতাম। মসজিদের জায়গাতে ইজ্জত থাকতো, ওই জায়গাতে আপনাদের মন ভরতো। মনে আছে নওগাঁ থেকে এসেছে, 10টা কথা বলবো, খুতবার বাইরে কিছু জানার বিষয় আছে জানবো, তো কই জায়গা তো আর হচ্ছে না ওইভাবে। এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, যারা মসজিদ কমিটি আছেন, টাইলস করে, বৃত্তশালী করে, তারপরে আরো কিছু করে খুব রংচং করে রুম করবেন, এটা পরে করবেন।
ওটা পরে করিয়েন। স্বাভাবিকভাবে এক সাইড ঘিরে একটা জায়গা করবেন, একটা চৌকি রাখবেন, যাতে করে সেখানে একটা পরিবেশ আসে, যাতে মসজিদকে মসজিদ হিসাবে জানা যায়। তাহলে বোঝা গেল যে মসজিদটা আল্লাহ রসুল মসজিদে নববীকে ইবাদতখানা হিসাবে ব্যবহার করেছিলেন। এই জন্য আপনারা যে কোনো সময় ফাঁকা পেলে মসজিদে আসার চেষ্টা করবেন। আল্লাহ অন্য আয়াতে বলছেন যে ফাইদা ফারাগতা ফাংসব ওয়াইলা রব্বিকা ফারগাব, যখন কাজ থেকে অবসর হও তখন তোমরা আল্লাহকে ভালোভাবে ডাকো। তো বাড়িতে তো বউয়ের ঝামেলা, ছেলে মেয়ের ঝামেলা, এটা ওটা ঝামেলা, দোকানে বসলে দোকানে বসলে টিভি নিয়ে ঝামেলা, সব জায়গায় ঝামেলা, কিন্তু এক জায়গায় ঝামেলা মুক্ত, সেটা হলো মসজিদ। তারপরও কিছু জায়গাতে মসজিদ নিয়ে ঝামেলা হয়ে গেছে, যে বলছে ওদেরকে ঢুকতে দিব না, কেন না, তো ওরা নাকি শক্ত, ওরা নাকি আহলে হাদিস, ওরা নাকি জমিয়ত, এই ভাষাগুলো মুখ থেকে বের করে দিতে হবে। যে যেখানে যেভাবে কাজ করছেন প্রথম শব্দ রাখতে হবে আপনি মুসলিম। যদি একজন বেদাতি হয় তার প্রতি আপনার ভালোবাসা থাকবে এই সূত্রে যে তার বাপ আদম, আপনার বাপ আদম মানুষ হিসাবে, সে পশু নয়, সে গরু ছাগল নয়, সে বেদাত করেছে, তার জবাব আল্লাহর কাছে দিবে, কিন্তু আপনি তাকে মানুষ হিসাবে এতটুকু সে মর্যাদা পায়, সে গরু ছাগল না। এই জন্য কথা বললেও আপনি একজনকে হুট করে কথা বলবেন যে হানাফি যদি জান্নাতে যায় ওই জান্নাতে আমি যাব না, এমন কথা বলা ঠিক হবে না। আপনার জান্নাতে গ্যারান্টি কে দিয়েছে? সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, তাহলে মসজিদ নববী ছিল ইবাদতের জায়গা। আপনারা মসজিদকে ইবাদতের জায়গা হিসাবে গ্রহণ করবেন। নতুন কোনো বিধান থাকলে তার ঘোষণা দেওয়া। যদি আল্লাহ রসুলের কাছে কোনো নতুন বিধান আসতো তাহলে তিনি এই মসজিদ নববী থেকে ঘোষণা দিতেন। এই এলাকায় যদি কোনো বিষয় বেদাত চলে আর সেটা যদি নতুনভাবে হাদিস পাওয়া যায়, তাহলে সেটা হাটে বাজারে রাস্তাঘাটে বর্ণনা না করে সেটা বর্ণনা হবে মসজিদের খতিব, এখান থেকে বক্তব্য দিবে। এই জন্য খতিবকে খুব জানা মানুষ রাখতে হয়। তাহলে বর্তমান ভাষাতে আল্লাহ রসুলের মসজিদটা ছিল পার্লামেন্ট বা সংসদ ভবন বা সুপ্রিম কোর্ট। যদি বর্তমান শব্দগুলি দিয়ে নির্বাচন করেন তাহলে আল্লাহ রসুলের মসজিদে নববী ছিল সুপ্রিম কোর্ট। এখন মসজিদে যদি সঠিক কথা বলা যায়, অনেক সময় আপনারা মন খারাপ করেন, কিন্তু মন খারাপ করতে হবে না, বিধানটা দেখতে হবে সত্যি হাদিসে আছে নাকি নাই। যদি হাদিসে থাকে তাহলে মেনে নিতে হবে, আর যদি হাদিসে না থাকে তাহলে পরামর্শ করতে হবে, বুঝ দিতে হবে। কিন্তু যদি বলে যে হাদিসে আছে তাহলে ওখানে আমার আপনার কিছুই করার নাই। অনেক সাহাবী রয়েছে যারা একরকম মাসালা মানতো, পরবর্তীতে যখন শুনেছে যে এটা ঠিক নয় ওটা ঠিক, তখন তারা সেটা মেনে নিয়েছে। অনেক সাহাবী আছে। দ্বিতীয় নম্বর, কেউ কোনো ভুল করলে সেটা নাম উল্লেখ না করে ঘোষণা দেওয়া। তার মানে মসজিদ ছিল আল্লাহ রসুলের আত্মশুদ্ধি কেন্দ্র। দেখা যাচ্ছে ইমাম একটা ভুল করছে, ওই যারা মুসল্লি তারা ভুল করছে, তাহলে যিনি খতিব থাকবেন তার উচিত হবে তার নাম উল্লেখ না করে মসজিদে সে ভুলটা তুলে ধরা। তখন আপনি আর পরবর্তীতে বলিয়েন না যে এই বিষয়ে কথা বললে কেন, এটা তো সেক্রেটারিকে লেগে গেছে, সভাপতিকে লেগে গেছে, এটা বলতে হবে না। তার মানে মসজিদে নববীতে আল্লাহ রসুল কেউ ভুল করলে নাম উল্লেখ না করে তিনি এটা ঘোষণা দিতেন। তাহলে মসজিদটা একটা আত্মশুদ্ধি কেন্দ্র হিসাবে তিনি ব্যবহার করতেন। তারপরে বিদেশি কোনো কূটনীতিক বা রাষ্ট্রদূতদের সাথে মিটিং করা, তার মানে মসজিদে নববীকে আল্লাহ রসুল পররাষ্ট্র মন্ত্র দপ্তর হিসাবেও তিনি ব্যবহার করেছেন। বিদেশি যত আলাপ আলোচনা এসেছে ওগুলো তিনি মসজিদে নববীতে বসে সাহাবীদের সাথে নিয়ে কথা বলেছেন। আপনি এই মসজিদে বসে কথা বলবেন, মহিমাগঞ্জ কামিল মাদ্রাসায় কথা বলছেন, ওইটাও কথা বলছে, ঢাকাতে কথা বলছেন, আসলে সঠিক কোনটা হবে আপনার মসজিদ থেকে ঘোষণা হতে পারে। এইভাবে আল্লাহ রসুল মসজিদে নববী তিনি চালিয়েছেন। তারপরে গরিব লোকদের থাকার ব্যবস্থা, তার মানে আশ্রয় কেন্দ্র। মসজিদে নববী ছিল আল্লাহ রসুলের গরিব লোকদের, যাদের টাকা পয়সা ছিল না তাদের একটা আশ্রয় কেন্দ্র। আমরা তো অনেক সময় গরিবকে ঢুকতে দিই না। এলাকায় এসেছে একটা গরিব মানুষ, থাকার জায়গা নাই, মসজিদে থাকবে, এ কথা বলেন আজ থেকে 1500 বছর পূর্বে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিভাবে রাখবেন, কিভাবে তাকে রাখতে পারবেন সেটা আপনার ব্যাপার। আপনার বাড়িতে রাখবেন, ভয় আছে কোনো সমস্যা হতে পারে, আপনি মসজিদে রাখেন, যেভাবে রাখার সুযোগ হয় সেভাবে আপনি রাখবেন। খেয়াল করতে হবে যেন তাকে বোঝা যায় যে তিনি কোনো গন্ডা বা এটা ওটা যেন না হয়, মসজিদে যেন ক্ষতি না করে, এরকম পরিবেশ রেখে রাখতে হবে। মসজিদে নববী ছিল আল্লাহ রসুলের জন্য একটা আশ্রয় কেন্দ্র, গরিব মানুষের থাকার জন্য। তাহলে আমাদের মসজিদগুলিতেও গরিব মানুষ যেন জায়গা পায়, থাকতে যেন জায়গা পায় যদি প্রয়োজন হয়। তারপরে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীকে মেডিকেল হিসাবে তিনি ব্যবহার করতেন।
যুদ্ধে যারা জখম হতো তাদেরকে মসজিদে নববীর ভিতরে নিয়ে এসে তিনি সেগুলো দেখাশোনা করতেন, সেবা শুশ্রূষা করতেন, এই মসজিদে নববীকে রাখতেন। এমন যদি কোনো পর্যায়ে আসে তাহলে মসজিদকে ব্যবহার করা যায়। আমি এই কথাগুলি কেন বলছি? এই জন্যই বলছি যে অনেক সময় মসজিদে কোনো কাজ হলে তার বলা যায় যে না, সালাত ছাড়া আমরা মসজিদে কোনো কিছু করতে দেব না। এটা যেন না হয় এই জন্য আপনাকে স্বাভাবিকভাবে আমি বিষয়গুলো দেখিয়ে যাচ্ছি। সামরিক সিদ্ধান্ত গ্রহণ এবং সেনা অভিযান প্রেরণ, আল্লাহ রসুল যদি কোনো জায়গায় যুদ্ধের জন্য সেনা মোতায়েন করতেন তাহলে মসজিদে নববীতে বসে বসে তিনি খণ্ড খণ্ড করতেন যে এটা করতে হবে, এটা করতে হবে, এটা করতে হবে, সবগুলো মসজিদে নববীতে তিনি বসে করতেন। তারপরে বন্দীকে বেঁধে রাখা, তার মানে জেলখানা, অনেক সময় আল্লাহ রসুল মসজিদে নববীতেই ওই অমুসলিমকে বেঁধে রেখেছেন, মসজিদে বেঁধে রাখতেন। এতগুলি কাজে মসজিদকে ব্যবহার করা যায়। শুধু মসজিদ 5 ওয়াক্ত সালাতের জন্য নয়, বিচার করা, আল্লাহ রসুলের বিচারগুলি, অনেকগুলি বিচার তিনি মসজিদে নববীতে করতেন। তবে যদি হদ কায়েম হতো তাহলে হদ মসজিদের মধ্যে কায়েম করতেন না, হদ কায়েম করতেন বাইরে। তার মানে রজম করতে হবে, যে না হয়েছে রজম করতে হবে, সিদ্ধান্তটা হচ্ছে মসজিদে, কিন্তু হদ কায়েম হবে মসজিদের বাইরে, মসজিদের ভিতরে হদ কায়েম করা যায় না। তারপরে আল্লাহ রসুল এই মসজিদে নববীকে তিনি শিক্ষাঙ্গন হিসাবে ব্যবহার করেছেন। বিভিন্ন সময় দাজ্জালের ঘটনা বর্ণনা, এটা করা, মসজিদকে তিনি শিক্ষাঙ্গন হিসাবে ব্যবহার করেছেন। বয়স্ক হন, ছেলে হন, যুবক হন, মসজিদে একজন ব্যক্তি থাকবেন, ইমাম বা খতিব, 24 ঘন্টা আপনি পড়া শিক্ষার জন্য আসবেন। তাহলে ওইভাবে আপনি খতিব রাখতে চাইলে খতিবকে টাকা পয়সা দিয়েই রাখতে হবে। একটা খতিব, একটা ইমাম এমনিতেই থাকবে না। আপনি বাড়িতে কাজের ফাঁকে আসরের পর ফাঁকা আছেন, মসজিদে চলে আসলেন একটা সূরা শিখতে, তাহলে মসজিদে সেরকম একটা জবরদখল ইমাম থাকা লাগবে 5 ওয়াক্ত, যিনি শিখাতে পারবেন। আপনি মাগরিবের পর বাড়িতে বসে না থেকে মসজিদে এসে তার কাছে 5টা হাদিস শিখেন, 5টা সূরা শিখেন, কারণ মসজিদ 24 ঘন্টার জন্য শিক্ষাঙ্গন, যে কোনো সময় আপনি সেখান থেকে শিক্ষা নিতে পারেন। মসজিদ, বাংলাদেশের মসজিদগুলি এই কাজগুলি থেকে দূরে সরে গেছে। তাই আজকে বর্তমানে দেখা যায় কেউ যদি স্পষ্টভাবে মাদ্রাসায় না পড়ে তাহলে আরবি সে জানতে পারে না, মাদ্রাসায় না পড়লে সে আরবি বুঝতেই পারবে না, বিধান জানতে পারবে না। এখন যে পরিবেশ আছে বাংলাদেশে, পরিবর্তন হলে আলহামদুলিল্লাহ। আপনার ছেলে যদি একদিনও মাদ্রাসায় না যায়, শুধু যদি স্কুল থেকে MA পাস করে, তাহলে আপনার ছেলে ফাতিহার সাথে আর 5টা সূরা পারবে, এটা খুব কঠিন বিষয়। আল্লাহ সম্পর্কে ধারণা থাকবে, খুব কঠিন বিষয়। নবী সম্পর্কে ধারণা ভালো থাকবে, এটা খুব কঠিন বিষয়। নাস্তিক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আর আজ থেকে 30 বছর 20 বছর আগে যদি আলিয়ায় পড়েছে, স্কুলে পড়েছে, সেখানেও আরবি বই ছিল বাধ্যতামূলক, ওই মাস্টার হতে পারে, তবে কোরআনের অনেক বিষয় সে জানতো, কিন্তু এখন সে পড়তা নেই। ফিরিয়ে আনার চেষ্টা করতে হবে। এবং বাংলাদেশে যারা শিক্ষা সচিব আছে তাদের উচিত হবে যে একটা শিক্ষাকে মৌলিক শিক্ষা হিসাবে 5ম হোক, 10 হোক, ইন্টার হোক, এই পর্যন্ত সব ধরনের সাবজেক্ট রাখা উচিত, অন্তত কোরআন এবং হাদিস, যাতে করে কিছু হলেও সে শিক্ষা অর্জন করতে পারে। একটা মানুষ MA পাস করার পরে, ডাক্তার হওয়ার পরে, মাস্টার হওয়ার পরে, একটা আমার মতো স্বাভাবিক মানুষের কাছে সে শিক্ষা নিতেও লজ্জা পায়। ওই কলেজের শিক্ষক কিভাবে এসে ইমামের কাছে বসতে চায় না, অথচ আবার সে ফাতিহাও জানে না, কোনো দিকেই হচ্ছে না। এই জন্য এই কাজগুলি করা উচিত। তারপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে আরও কিছু কাজ করতেন। তার মধ্যে আরেকটি কাজ করতেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে কোনো ব্যক্তি যদি গরিব থাকতো, বুঝতে পারতেন তার বাড়ি চলে না, তাহলে মসজিদ থেকে তার খাবার দাবারের ব্যবস্থা করতেন, এটার জন্য টাইম নিতেন না। সহিহ বুখারী মুসলিমে হাদিস এসেছে, আবু দাউদে, যে একজন ব্যক্তি এসে আল্লাহ রসুলকে বললেন আমার কোনো কিছু নাই, সাথে সাথে আল্লাহ রসুল খুতবার পরে বললেন সব টাকা দান করো। দান করতে করতে কাপড় চোপড় এত হলো যে একটা স্তূপ হয়ে গেল। তাহলে মসজিদের যারা কমিটি থাকবে তাদের উচিত হবে, এই মসজিদের আন্ডারে দেখছে ওই ব্যক্তিটার একেবারে সংসার চলে না, তো এখান থেকেই আপনারা টাকা তুলতে পারেন, অমুক ব্যক্তিকে টাকা দেওয়া হবে 20,000, সবাই দাও। টাকা তুলে আপনি তার বাড়িতে যে পৌঁছে দিয়ে চলে আসলেন। তাহলে মসজিদ থেকেই গরিব মানুষের খাবারের ব্যবস্থা করা, এটাও শিখিয়ে গেছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে মসজিদ এই জায়গাটা খুব ছোট জায়গা নয়, পৃথিবীতে যা কিছু বোঝা যাচ্ছে সব কিছু মসজিদ থেকে আল্লাহ রসুল করেছেন। আর আজকে আমাদের মসজিদ শুধু 5 ওয়াক্ত সালাত ব্যতীত আর কিছু আমরা করতে পারি না। আল্লাহ যেন আমাদেরকে মসজিদকে মসজিদের মতো মূল্যায়ন করার তৌফিক দান করেন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। যে কথাগুলি খণ্ড বিখণ্ডভাবে বলেছি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। যারা যেখানে যাদের ছেলে মেয়ে স্কুল, কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটি বিভিন্ন জায়গায় পড়াশোনা করছে, আল্লাহ যেন সকলকে সুশিক্ষা নেওয়ার সুযোগ করে দেন। যারা শিক্ষক হিসাবে আছেন, আল্লাহ যেন আপনাদেরকে সুশিক্ষা দেওয়ার তৌফিক দান করেন।
আকাশে জমিনে সকল প্রকার বালা মুসিবত থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে।